আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কে জানবো। এটা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। এখানে হচ্ছে পড়ানো হয়। তো যে পাঠ্য সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফুয়েলকে নিয়ে। সো ফুয়েলের যে ডেফিনেশনগুলো আছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ডেফিনেশনগুলো এখানে ব্যবহার করব। তো একটা ডেফিনেশন হচ্ছে any source of heat energy is called as fuel. তো এখানে যদি আমরা বলি যে তাপশক্তির যে কোনো উৎস যেটাকে আমরা ফুয়েল বলতে পারি। যেমন আমরা এখানে হচ্ছে দেখাতে পারি যে মিথেন, সরি, CH4। তো এটাকে যদি আমরা অক্সিজেনের সাথে বার্ন করি সেখান থেকে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস সেখানে হচ্ছে আমরা শক্তি পাবো। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে এটা বেশিরভাগ হচ্ছে বায়ুমণ্ডলে চলে যাবে। বাট আমাদের যে জিনিসটা ফুয়েল থেকে দরকার সেটা হচ্ছে শক্তি। তো শক্তি হিসেবে আমরা তাপ শক্তি বেশিরভাগ হচ্ছে পেয়ে থাকি। তো এই হিটকে কাজে লাগিয়ে আমরা সেটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করি এবং বিভিন্ন ধরনের যন্ত্র এই হিটকে কাজে লাগিয়ে যন্ত্রগুলো হচ্ছে যে তার গতিশক্তি অর্জন করে। সো এটা হচ্ছে যে একটা ফুয়েলের ডেফিনেশন। আরেকটি ডেফিনেশন হচ্ছে all combustible substance that combine with oxygen from the atmosphere with the evolution of large amount of heat. তো যেটা হচ্ছে আমরা এখানে ইউজ করছিলাম যে মিথেনকে যখন আমরা অক্সিজেনের সাথে হচ্ছে পোড়াবো তখন সেখান থেকে আমরা কম্বাস্টেবল সাবস্টেন্স হিসেবে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, পানি পাচ্ছি অ্যান্ড শক্তিও পাচ্ছি সেখানে। তো শেষে আমরা একটা ডেফিনেশন দিতে পারি সেটা হচ্ছে as any substance which by oxidation is made a source of heat for practical purpose. এটা হচ্ছে যে কোনো ধরনের পদার্থ যা অক্সিডেশনের মাধ্যমে ব্যবহারিক উদ্দেশ্যে আমরা কিছু পরিমাণ হচ্ছে তাপ পাবো। তো ওইটাকেও আমরা ফুয়েল বলতে পারি। সো ওভারঅল হচ্ছে ফুয়েলের আমরা এই ডেফিনেশনগুলো ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে এখানে কয়লাকে দেখানো হচ্ছে, যেমন কয়লাকে যখন আমরা অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করব দেন কয়লা কিরকম দেখাবে। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি ক্লাসিফিকেশন অফ ফুয়েল। তো ফুয়েলের অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। এর মধ্যে আমরা যদি উৎপত্তি অনুযায়ী ক্লাসিফিকেশন করে থাকি বেসিস অন অরিজিন, তো সেক্ষেত্রে ৩ ধরনের হচ্ছে আমরা ফুয়েল পাবো। সরি, ২ ধরনের হচ্ছে আমরা ফুয়েল পাবো। একটা হচ্ছে ন্যাচারাল ফুয়েল অ্যান্ড আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুয়েল। তো ন্যাচারাল ফুয়েল হচ্ছে যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। প্রকৃতি থেকে প্রাপ্ত ফুয়েলগুলো হচ্ছে ন্যাচারাল। আর যেগুলো হচ্ছে ম্যান মেড, মানুষ তৈরি করে, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুয়েল। তো এর মধ্যে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস এই ৩টা স্টেটে হচ্ছে আমরা ন্যাচারাল আর আর্টিফিশিয়াল ফুয়েলগুলোকে পাবো। সলিড ফুয়েলের মধ্যে ন্যাচারাল যে ফুয়েলগুলো আছে সেগুলো হচ্ছে উড, স্পেশালি হচ্ছে আমরা গাছ থেকে সেগুলো পেয়ে থাকি, পিট, লিগনাইট, কোল। দেন আর্টিফিশিয়াল সলিড পার্টের মধ্যে সেমিকোক, চারকোল, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুয়েল। আর যখন লিকুইড ফুয়েলগুলোতে আমরা যাব এর মধ্যে আছে পেট্রোলিয়াম। তো পেট্রোলিয়াম সাধারণত হচ্ছে আমরা মিনারেলগুলো বিভিন্ন খনিজ থেকে উত্তোলন করে থাকি। আর পেট্রোলিয়াম হিসেবে হচ্ছে আমাদের দেশে প্রচুর ক্রুড অয়েল আমদানি করে, যেটা হচ্ছে দুবাই থেকে বা কাতার থেকে, এইসব দেশ থেকে প্রচুর পেট্রোলিয়াম আমাদের দেশে আসে। এটা হচ্ছে ন্যাচারাল ফুয়েল। তো তারা তাদের খনিজ থেকে উত্তোলন করে বিভিন্ন দেশেও তারা এক্সপোর্ট করে। আর আর্টিফিশিয়াল ফুয়েলের মধ্যে আছে পেট্রোল, কেরোসিন গ্যাস, অয়েল, কোল, টার এটসেট্রা। সাধারণত আর্টিফিশিয়াল ফুয়েলগুলো
পেট্রোলিয়াম যে ওয়েলগুলো আছে এগুলোকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন করলে সেখান থেকে পেট্রোল, কেরোসিন গ্যাস এগুলো হচ্ছে পাওয়া যায়। And আমরা সবচেয়ে আংশিক কলামের একদম শেষ তাপমাত্রায় সবচেয়ে বেশি কঠিন যে পদার্থ পেয়ে থাকি সেটাকে আমরা টার বলে থাকি। সো টারের চিত্র হচ্ছে এটা। এটা হচ্ছে খুবই ঘন থাকে আর টার সাধারণত হচ্ছে আমরা রাস্তার কাজে ব্যবহার করে থাকি। সো লাস্ট ওয়ান হচ্ছে গ্যাসিয়াস ফুয়েল। গ্যাসিয়াস ফুয়েলের মধ্যে ন্যাচারাল গ্যাস যেটা হচ্ছে যে একটু হলে আমরা CH4 বা মিথেন এটা দেখলাম, মিথেন হতে পারে, যেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বাসা বাড়িতে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। তারপর যানবাহনের ক্ষেত্রে CNG কম্প্রেস ন্যাচারাল গ্যাস সেখানে ব্যবহার করি। আর্টিফিশিয়াল ফুয়েল হিসেবে সেখানে কোক ওভেন গ্যাস, সেমি কুক গ্যাস, প্রডিউসার গ্যাস এগুলো পাওয়া যায়। সো এগুলো হচ্ছে যে ফুয়েলের ক্লাসিফিকেশন।